আল্লাহর পরেই যারা এই দুনিয়ার শ্রেষ্ঠ মুজাহিদ, আল্লাহর বন্ধু, তারাই হলো কোরআন প্রেমিক আলেম ওলামারা। তাদের নামে আজ মিথ্যা কথা বলো। আলেম দেখলি মাথা খারাপ, টুপি দেখলি মাথা খারাপ। আলেমরাই দেশে খাইছে, আছে না? টুপি দেখলি মাথা খারাপ। ভালো করে ফতোয়া শুনে রাখো, যারা এই টুপি, এই দাড়ি, রাসূলের সুন্নাতকে গালি দিবা, তোমাদের বউ বিনা দলিলে তালাক করে যাবে। কারণ তুমি অমুসলিম। তোমার নাম হতে পারে আব্দুর রহমান, তোমার নাম আব্দুল করিম, কিন্তু রাসূলের সুন্নাতকে যখন গালি দেবা, কোরআনকে গালি দেবা, তুমি তখন অমুসলিম হয়ে গেলে তোমার এই মুসলিম বউটা তোমার অধীনে থাকতে পারে না। তখন বিনা দলিলে ইসলামকে গালি দেওয়ার কারণে, যারা ইসলামকে গালি দিয়েছো, কোরআনকে গালি দিয়েছো, লেখা রাখো তোমার বউ বৈধ নয়, তোমার সন্তান বৈধ নয়, সব অবৈধ, চালিকা জালিম, সব জানোস। আমার ভাইয়েরা, সুতরাং যতদিন দুনিয়ায় থাকবো কার পক্ষে থাকবো? কোরআনের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো। কারণ কোরআন আমার জীবনের সাথী, কোরআন আমার জীবনের মূলধন। কারণ এই কোরআন এমন কোরআন আমরা পেয়েছি যে কোরআনটার মালিক আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে। কোন সুবহানাল্লাহ। এই কোরআন জিরোকে হিরো বানায়, আবার হিরোকে জিরো বানায় দেয়। যত বড়ই পদের নেতা হন না কেন, যদি কোরআনের বিরুদ্ধে উল্টা পাল্টা কথা বলেন, যারা এই কোরআনের বিরুদ্ধে উল্টা পাল্টা কথা বলেছে, মন্ত্রী সুদ্ধা রাস্তার ফকির বানায়া দিয়েছে। আমার দেশে কত মন্ত্রীর দিকে তাকায় দেখেন। লতিফ সিদ্দিকী আছে না নাই? পাশেই ওই টাঙ্গাইলে ইসলামের বিরুদ্ধে কটূক্তি করেছিল, মন্ত্রী আছে? আছে? মন্ত্রী নাই। হাসানুল হকিন মন্ত্রী আছে? ফটর ফটর করতে বেশি, ঠিক কিনা বলে? ভেসকিরি তো আলেমদেরকে আগুন পূজা, কি পূজা? ওর কথা ছিল আগুন পূজা। আজকে আছে রাশেদ খান মিলন। নাস্তিক গুলিকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায়, নাস্তিক গুলিকে ছাঁটাই করার জন্য, ঠিক কিনা বলে? যারা আগামীতে ইসলাম নিয়ে কটূক্তি করতেছে, একজন মন্ত্রী পদ দূরের কথা এমপি নিম্নশনও পাবে না, ঠিক কিনা বলেন? সুতরাং সাবধান হয়ে যাও। আলেমদেরকে গালিগালাজ দিও না, আলেমদেরকে ঘাড় মটকানোর চেষ্টা করো না। কারণ আলেমরা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আলেমরা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। ইন্না মাসাল উলামায়ে ফিল আরদ কামা সালিন নুজুমু ফিস সামাই ওয়ালা। আল্লাহু আকবার। নবীজি বললেন, আলেমদের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, আল্লাহ পাক সার্টিফিকেট দিচ্ছেন, শোনো গোলাম, এই পৃথিবীতে আলেমরা আমাকে বেশি ভয় করে থাকে। আর আলেমদের মর্যাদা হলো পৃথিবীর ওই দুনিয়া থেকে দেখা যায় আকাশের নক্ষত্র আজির মতো আলেমদের মর্যাদা। সুবহানাল্লাহ। আলেমদের সম্মান এত বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর ব্যক্তি, উত্তম ব্যক্তি হলো সেই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শরীফ শেখে আর কোরআন শরীফ শেখায়। উত্তম এমপি নয়, উত্তম মন্ত্রী নয়, উত্তম জজ নয়, উত্তম ব্যারিস্টার নয়, উত্তম হলো আলেম। উত্তম কে? উত্তম হলো আলেম। ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়ুম মিনাল কুরআনি কাল বাইতিল খারিম, যার অন্তরে কোরআন নাই তার অন্তরটা হলো একটা সারা বাড়ির মতো, বিরান বাড়ির মতো। অন্তরটা হলো বিরান বাড়ি। যার অন্তরে কোরআন নাই তার অন্তরে কিচ্ছুই নাই। কি নাই? কিচ্ছুই। তার অন্তরে বসবাস করে বামপন্থী, ইসলাম বিদ্বেষী, এগুলি বসবাস করে কলজাটা ক্যাপসার করে রেখেছে। কোনো কিছুই ভালো লাগে না। কেন ভালো লাগবে কি করে? যখন সাপে কামড় দেয় তখন ওর মুখের কোনো স্বাদ থাকে? সাপ যখন কামড় মারে তখন কবিরাজ আছে, কি আছে? কবিরাজ এসে তখন এর মুখে একটা মরিচ দেয়। কি দেয়?
মরিচ দিয়ে পরীক্ষা করে, প্রাথমিক পরীক্ষা, যে কি বলে দেখি। যখন মরিচ খেয়ে হজম করে ফেলে তখন বলে কি খাইলাম টের পাইতেছি না, কি খাইলাম। তখন কবিরাজ লবণ দেয়, লবণ সে বোঝে না, পানি পানি লাগে, কি খাইলাম, লবণ খাইলাম না পানি খাইলাম। তখন তিতো দেয়, তিতো বলে কি খাইলাম, তিতো বোঝে না, ঝালো বোঝে না। তখন কবিরাজ বোঝে যাকে সাপে কামড় দিচ্ছে, বিষধর সাপ কামড় দিচ্ছে। বিষধর সাপ যখন দংশন করে তার মুখের স্বাদ নষ্ট করে দেয়। কিসের স্বাদ? এই জিহ্বার স্বাদ নষ্ট করে। তখন কোনো কিছুই বোঝে না, পানিও বোঝে না, লবণও বোঝে না, ঝালও। এই পৃথিবীতে সাপ চাইতে মারাত্মক বিষধর সাপ, যার নাম হল ইবলিস, শয়তান। ইবলিস শয়তান যদি কোনো মানুষকে একবার দংশন করতে পারে, নবীজি বললেন তার ঈমানের স্বাদ নষ্ট করে দেয়। ঈমানের স্বাদ যখন নষ্ট হয়ে যায়, তার কাছে ওয়াজ মাহফিল পানি পানি, তার কাছে কোরআন তেলাওয়াত পানি পানি, নামাজ তার কাছে পানি পানি, হকের দাওয়াত তার কাছে পানি পানি, তার কাছে টুপি দেখলে পানি পানি, হজ পানি পানি। কারণ তার ঈমানের স্বাদ নষ্ট হয়ে গেছে। ঈমানের স্বাদ নষ্ট হয়েছে বলে আজ তাফসীর মাহফিলের জন্য অনুমতি লাগে, ঠিক কিনা বলে? যদি ঈমান থাকতো, যদি ঈমান থাকতো, যারা পরিমাণ ঈমান থাকতো, তাফসীর মাহফিলের অনুমতি লাগতো না। এক একজন যুবক ছেলে পেলে মাহফিলের জন্য হয়রান হয়ে যায়, পেরেশান হয়ে যায়। আজকের এই মাহফিলে যান, আওয়ামী লীগের লোক সহযোগিতা করেছেন বলে মাহফিল হয়েছে। যেখানে আওয়ামী লীগের নেতার বাড়ি নাই সেখানে কিন্তু মাহফিল হচ্ছে না। আল্লাহ আওয়ামী লীগের নেতার কারণে এই মাহফিল হয়েছে। আল্লাহ তুমি এই আওয়ামী লীগের নেতাকে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো বানায়া দাও। আর আসতে বলে আমি, আর আসতে বলে আমি, কারণ কোরআনই পারে ওমর বানাতে। সুবহানাল্লাহ বলবেন না? কি পারে বানাতে? কোরআন। কোরআন পারে ওমর বানাতে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু কত বড় জাহিল ছিলেন চিন্তা করতে পারবেন? কত বড় জাহিল হতে পারলে আল্লাহ নবী হত্যা করতে আসতে পারত? সেই ওমর হয়ে গেলেন গোটা মুসলিম জাহানের প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ। লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোন নবী আসবে না, রাসূল আসবে না। আমার পরে যদি কোন নবী রাসূল আসতো লাকানা ওমর, আল্লাহ ওমরকে বিশ্ব নবী বানায় দিতেন। তাও সুবহানাল্লাহ বললেন না? সেই ওমর যত বড় নেতা হয়েছেন কিসের কারণে? এই কোরআনের কারণে ওমর নেতা হয়েছেন। আমার ভাইয়েরা, এই কোরআন আমাদের কাছে আজও আছে। কোন মানুষ যদি কোরআনকে ধারণ করে, আল্লাহ পাক তাকে দুনিয়ার শ্রেষ্ঠ আখিরাতে বড় নেতা বানায়া দিবে। আর আসতে বলে আমি, এই কোরআন মানুষকে হিরো বানায়, এই কোরআন মানুষকে জোর বানায়। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু কে না জানে তার কথা? সুবহানাল্লাহ বলবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আলী রাদিয়াল্লাহু আনহু ক্ষমতায় চলে আসলেন। ওমর যখন ক্ষমতা বসলো, আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি কেঁদে কেঁদে বিশ্ব নবীকে স্বপ্ন দেখার জন্য আমি খুব কাঁদলাম। যাহারে কতদিন হয়ে গেল বিশ্ব নবীকে দেখি না, আল্লাহ যদি আজ নবীর সঙ্গে আমার সাক্ষাৎ হইতো মনটা খুব ভালো লাগতো। সুবহানাল্লাহ বলবেন? আলী বলল, আমি কেঁদে কেঁদে ঘুমে গেলাম বিশ্ব নবীকে দেখার জন্য। আমি রাতের বেলায় ঘুমের ঘরে স্বপ্ন দেখি আমি যেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে ফজরের নামাজ আদায় করতেছি। কি স্বপ্ন! সুবহানাল্লাহ বলবেন না? আমি নামাজ পড়ে নববীর দরজা দিয়ে বের হলাম, দেখি একটা বুড়ি বিশাল বড় পোটলা নিয়ে হাজির। ইয়া আলী, এটা আমার নতুন বাগানের খুরমা, বিশ্ব নবীকে গিয়ে আমার সালাম বলে দিও। আমার বাগানের নতুন খুরমা নবী যেন নিজে আগে খান আর সাহাবীদেরকে ভাগ করে দেন, আর আমার বাগানের জন্য যেন বিশ্ব নবী আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে। আলী বলল, আমি চলে গেলাম, বিশ্ব নবীকে সালাম দিলাম।
বিশ্বনবী সালাম নিলেন, সাহাবীদেরকে ডাকলেন, চলে এসো। তোমার নাম কি? বিলাল, তুমি নাও 3টা। তোমার নাম কি? খাব্বাব, তুমি নাও 5টা। তোমার নাম কি? অমুক, নাও তুমি 10টা। সবাই কি দিতেছেন? আলী সামনে বসা, মনটা বড় খারাপ। নবী বলে, আলী রে, মনটা বেশি খারাপ করো না। সবাইকে আমি এত ভালোবাসি না, কারণ তুমি আমার কলিজার টুকরা ফাতেমার স্বামী। তোমাকে আমি অনেক ভালোবাসি আলী। সবাইকে হাতে হাতিয়ে দিয়েছি, তোমাকে আমি হাতে হাতে দিব না। তুমি একটু হা করো, আমি তোমার মুখের মধ্যে খাজুর দিয়া দিব। আলী বলল, আমি হা করলাম। রহমতের নবী হাত দিয়া একটা খাজুর আমারে দিয়ে দিলেন। অমনি আমি খাজুর চাবাতে লাগলাম, খেজুর খেতেছি। আমার অমনি আজান চলে আসলো। বিলাল রাদিয়াল্লাহু আনহু, সালাতু খায়রুম মিনান নাওম। তোমাদের ঘুমের চেয়ে নামাজ অনেক উত্তম। আজানের ঘুমে, আজানের ধ্বনিতে আমার ঘুম ভাঙলো ঠিকই, কিন্তু আমি বিশ্ব নবীর দোয়া খুরমার স্বাদ তখনও আমার মুখের মধ্যে অনুভব করতেছি। আমি কেঁদে কেঁদে চলে গেলাম, মসজিদ নববীতে চলে গেলাম। যে দেখি ওমর রাদিয়াল্লাহু আনহু ইমামতির মুসাল্লায় দাঁড়ানো। ওমরের পিছনে নামাজ পড়লাম, 2 রাকাত ফজর নামাজ। দরজা দিয়ে বেরোচ্ছি, দেখি একটা বুড়ি একটা পোটলা খুরমা নিয়ে হাজির। আলী, এইটা আমার নতুন বাগানের খুরমা। নিয়ত করেছিলাম, আল্লাহ যদি খুরমা ভালো ফসল দান করে, এটা ওমরের কাছে গিয়ে হাদিয়া দেব। ওমর যেন নিজে খান, সাহাবীদেরকে ভাগ করে দেন। ও আলী, তোমার দায়িত্ব ওমরকে আমার সালাম পৌঁছানো। ওমর যেন নিজেই খুরমাগুলি খান, আর আমার বাগানের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। আলী রাদিয়াল্লাহু বললেন, হায় রে, কি ব্যাপার? আমি স্বপ্নে দেখলাম যেটা, বাস্তবে দেখতেছি সেইটা। তাও সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, আলী বললেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বলল, খাব্বাবে গিয়ে সব। তোমার নাম কি? খাব্বাব। নাও তুমি 5টা। তোমার নাম কি? বিলাল, নাও তুমি 3টা। তোমার নাম কি? অমুক, নাও তুমি 10টা। তোমার নাম কি? অমুক, নাও তুমি 6টা। সকল কালী খুরমাগুলি দিচ্ছেন। ওমর বেটে বেটে দিচ্ছেন, আর আলী বলতেছেন, ও ভাই, নানা ভাই। কে হচ্ছে? আল্লাহু আকবার বলবেন না? ও আমার নানা ভাই। কারণ বিশ্বনবীর শ্বশুরকে ওমর, সুবহানাল্লাহ বলবেন না? আপনি আমাকে অনেকগুলি খুরমা তো আছে, আপনি কি আমাকে দিবেন না নাকি? আমি তো কিছু বুঝতে পারছি না। এবার ওমর বলে, ভাই রে, সবাইকে আমি যেইভাবে দিয়েছি, আমি তো তোমাকে সেইভাবে দিতে পারি না, কারণ তুমি আমার আদরের নাতি ফাতেমার স্বামী। আমি তোমাকে আদর করে মুখের মধ্যে আমি একটা দিয়ে দিতে চাই। আলী রাদিয়াল্লাহু অবাক হয়ে গেলেন, বলল, ভাইরা, অনেকগুলি খুরমা আছে, আমার একটা দিলা কেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, আলী রে, একটু আগে তুমি কি স্বপ্ন দেখেছিলে নাকি? বলে, হ্যাঁ, স্বপ্ন দেখেছি। বলল, স্বপ্নের ভেতরে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে কয়টা খাজুর তোমার মুখে দিয়েছে বলো? আলী বলে, আমার শ্বশুর আব্বা আমাকে একটা খুরমাই মুখের মধ্যে দিয়েছে। ওমর বলে, আলী রে, আমার নেতা বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একটার বেশি খুরমা তোমাকে দিয়ে দিত, তাহলে আমি ওমরও তোমাকে একাধিক দিয়ে দিতাম। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সে আলী বললেন, ভাই ওমর, অবাক হয়ে, আলী, ওমর, এটা কি স্বপ্ন? আমি যেইভাবে স্বপ্ন দেখেছি, এটা কি তুমিও সেভাবে স্বপ্ন দেখেছো? বলে, না, আল্লাহি, এটা স্বপ্ন নয়। সুবহানাল্লাহ বলেন, এটা স্বপ্ন নয়। বলল, তাহলে কি গায়েব নাকি? বলে, এটা গায়েব নয়। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আলী রে, শুনে রাখো, আল্লাহর যখন কোন বান্দা আল্লাহর হয়ে যায়,
আকাশ আর জমিনে যা ঘটে আল্লাহ সেই বান্দাকে অবগত করে দেয়। আল্লাহ আমাকে তোমার ঘটনা নিজের চোখে দেখিয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? এই হলো সেই ওমর, এই হলো সেই কোরআন। কোথা থেকে ওমরকে আল্লাহ কোথায় নিয়ে গেছে, সুবহানাল্লাহ বলবেন না? ওমর রাদিয়াল্লাহু বলেন, আমাকে যে এত বড় করেছে এই পেছনে মূল কারণ ছিল কোরআন, তাই আমাকে বড় করেছে, কোন সুবহানাল্লাহ। ওমর বললেন, আমি ভীষণ রাগ করে বের হলাম, ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলে হত্যা করব, আমি তাকে মেরে ফেলবো। আমি চতুর্দিকে খোঁজা আরম্ভ করলাম। খুঁজতে খুঁজতে গিয়ে দেখি বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হারাম শরীফের ভিতরে কোরআন তেলাওয়াত করে ইশারের নামাজ আদায় করতেছে। আমি চিন্তা করলাম, নামাজে অ্যাটাক করা ঠিক হবে না, নামাজে অ্যাটাক করা ঠিক হবে না, নামাজটা শেষ হয়ে যায়, তারপরে যা হয় একটা কিছু করব। ওমর বলল, আমি নামাজের পেছনে দাঁড়িয়ে থাকলাম, কি শুনতে ভালো লাগে, অপরূপ সৌন্দর্য একটি কোরআন, যত শুনি ততই ভালো লাগে। আমি তখন মনে মনে ভাবলাম, কি সুন্দর ভালো লাগে, জিনিসটা কি, জিনিস শিখাই নাকি, কবি হয়েছে নাকি, জিনিসটা কোন কি? তখন নবীজি আমার মনের প্রশ্নের জবাব তিনি বলতেছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। সুবহানাল্লাহ। না, এটা জিনের কোনো কথা নয় ওমর, এটা কোনো ভূতের কথা নয়, আমি হলাম কেবলমাত্র সম্মানিত একটি রাসূলের বাণী। সুবহানাল্লাহ। ওমর তখন ভাবলেন, নিশ্চয় তিনি কবি হয়েছেন, নইলে এত সুন্দর করে মিলিয়ে কিভাবে বলেন? ওমর বললেন, আমি যখন মনে মনে ভাবলাম নবীজি কবি হয়ে গেছেন, নইলে এত সুন্দর করে মিলাই কেমন করে বলেন? আমার মনের প্রশ্নের জবাব নবীজি ঈশার নামাজের মধ্যে তেলাওয়াত করতেছে। ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। সুবহানাল্লাহ। ওমর, এটা কোনো কবির কথা নয়, এটা কোনো ভূতের কথা নয়, জিনেরও কথা নয়। তোমরা কম লোকই বিশ্বাস অর্জন করতে থাকো, তোমরা কমই লোক বিশ্বাস করো। ওমর মনে মনে ভাবলেন, আমি যা যা বলি নবীজি নামাজের মধ্যে তাই তেলাওয়াত করে, এটা জিনেরও কথা নয়, কবিরও কথা নয়, নিঃসন্দেহে তিনি গণক। সুবহানাল্লাহ বলবেন না? নইলে আমার মনের কথা তিনি বলেন কিভাবে? ওমর বললেন, যখন আমি চিন্তা ভাবনা করে দেখলাম নবী নিশ্চয়ই তিনি গণক হয়েছেন, নইলে এত সুন্দর করে বলেন কিভাবে? নবীজি, ওমর বললেন, নবীজি তখনও আমার প্রশ্নের জবাব নামাজের মধ্যে দিচ্ছেন। ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। ওমর, এটা কোনো গণকের কথা নয়, তোমরা কমই বিশ্বাস করতে থাকো। ওমর বললেন, আমি চিন্তা করলাম গণকের কথা নয়, কবির কথা নয়, জিনের কথা নয়, কথাটুকু তাহলে কার? এটি কার কথা তো সুন্দর ভালো লাগে? আমার প্রশ্নের জবাব বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে তেলাওয়াত করে আমার হৃদয়ের সবটুকু প্রশ্নের জবাব দিয়ে দিলেন। তানজিলুম মিন রাব্বিল আলামিন। এটি যে সৃষ্টি কুলের পক্ষ থেকে নাজিল হয়েছে, যিনি আকাশ আর জমিনের মালিক আল্লাহ।